বস্তির মহিলা বাচ্চাকে আবার পড়াতে চায়। এটা 14 গোষ্ঠীর মধ্যে নাই পড়ালেখা। একটা বিশাল পলিটিক্সের ভিতরে আটকা পড়ে গেছে। ফ্যামিলি পলিটিক্স খুব খারাপ জিনিস। এই যে মাত্র শুনলাম একটা বাচ্চা নাকি মারা গেছে। মারা গেছে কি বলতে গেলে এগুলো আসলে এক ধরনের মার্ডারই, ওটা চারটায় মারা যাবে শেষ পর্যন্ত। এটা আমি আগে ওর নোংরামি আচরণ এই মহিলার, ওর গলাটা যদি কেউ শুনে যে থাই গ্লাস পর্যন্ত ভেঙে যায়। হ্যালো বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ঘুম থেকে উঠে অনেক আগে থেকেই ঘরের ভিতরে ছিলাম, ঘুমাতেই পারিনি শান্তি মতো। নোংরা মহিলার চিৎকার চেঁচামেচি অশান্তির কারণে আমাদের বাসায় সবার ঘুম নষ্ট, স্বাভাবিক জীবনযাপন নষ্ট। এটা অনেক আগে থেকেই হচ্ছে। তারপরে দরজা খুলে বিড়ালের বাচ্চার কাছে আসলাম। প্রথমে যে কথাটা শুনতে পারলাম খুব খারাপ লাগলো। জানি এটা অভ্যস্ত হয়ে গেছে, খারাপ লাগলেও কিছু করার নেই। এমনই হচ্ছে বিগত অনেকগুলো বছর ধরে। তারপরেও খারাপ লাগে। এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো, এই যে কত সুন্দর চারটা বাচ্চা হয়েছিল, যখন বাইরের দিকে ঘোরাঘুরি করছিল, বাইরে খেলাধুলা করছিল, আমি খুশি হয়েছিলাম। ভালো লেগেছিল যে এইগুলো আমাদের উপর নির্ভরশীল না হয়ে একটু বাইরে বাইরে ঘুরুক, নিজে নিজে অ্যাক্টিভভাবে চলাফেরা করুক। বস্তির মহিলা বাচ্চাকে আবার পড়াতে চায়। নোংরা বাজে মহিলা বাড়ির পরিবেশটা নষ্ট করতেছে। বাপ বেটা, 14 গোষ্ঠীর মধ্যে নাই পড়ালেখা। 14 গোষ্ঠীর মধ্যে সব লেবার ড্রাইভার, মুচি কসাই, এদের বাচ্চাকে পড়ালেখা করাবে আবার। সকাল থেকে মাথা খাচ্ছে যত সব নোংরা বাজে মহিলা। যেখানে পারিবারিক অশান্তির মাধ্যমে সাধারণ মানুষকেই মেরে ফেলা হয়, প্রায় এক ধরনের বাড়ির সদস্যরাই জীবন নিয়ে বাঁচতে পারে না, সেখানে বিড়াল বাঁচবে কিভাবে আবার? পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে এদের জন্য বাড়ির। আজকে শুক্রবার না, আজকে আরো জাহান্নাম। নোংরা মহিলার গলাকে। এই যে মাত্র শুনলাম একটা বাচ্চা নাকি মারা গেছে। প্রতিবারই মারা যায়, আজকে এইভাবে মারা গেল। কিভাবে মারা গেল, কে মারলো জানি না। এখন 4টার থেকে হয়ে গেছে 3টা। কিভাবে মারা গেছে আল্লাহ জানে। এই বিষয়ে আর কোনো কমেন্ট করলাম না। মূল কথাটা হচ্ছে, আমি যেখানে ভিডিও শুট করছিলাম, মানে কিভাবে করব, পরিবেশটা কে আছে, ওর ভাষা, ওর চিৎকার, ওর গালিগালাজ, ওর মারামারির শব্দ, ওর এই নোংরামি আচরণ এই মহিলার, ওর গলাটা যদি কেউ শুনে যে থাই গ্লাস পর্যন্ত ভেঙে যায় বাজে মহিলার কণ্ঠ শুনলে। এত বাজে কণ্ঠ, মানে ওই যে বাইদানি আছে না, সাপের খেলা দেখায় রাস্তায় ঘাটে, হিজড়া, এদের মতো আচরণ। মানে আমাদের পক্ষে, ভদ্রলোকদের পক্ষে, মানে ডিসেন্ট যারা পিপল আছে, যারা ম্যানার বোঝে, যারা পরিবেশ বোঝে, যারা আর কি ভালো ফ্যামিলিতে থাকে, ভালো শিক্ষিত রুচিশীল মানুষ, আমাদের জন্য টিকে থাকাটা খুব মুশকিল হয়ে গেছে। এই মহিলার জন্য সারভাইভ করাটা কঠিন হয়ে গেছে। এর যে নোংরা কণ্ঠ, এর যে নোংরামি, এর যে সারাদিন চিৎকার চেঁচামেচি, এদের জন্য আসলে টেকাটা কঠিন হয়ে গেছে। এখন কোনোভাবে সারভাইভ করতে হচ্ছে, নিজেকে গা মিশিয়ে টিকতে হচ্ছে। এই যে এখন কারেন্ট চলে গেছে, আমার ঘরে তো আর আইপিএস নাই। নোংরা মহিলার ঘরে তো আমাদের বাড়ি ভাড়া লুট করা টাকায় আইপিএস কিনা আছে, উনি তো আইপিএস জ্বালিয়ে বসে থাকবে। আমার ঘরে তো আইপিএস নাই। এই যে নোংরামি, চিৎকার চেঁচামেচি, এই চিৎকার চেঁচামেচি সহ্য করে টিকা লাগবে। কারণ কি, এই যে সকাল থেকে শুরু হয়েছে মেয়েকে পড়ানোর কথা বলে, কিসের পড়া? ও তো 5 পাস করে নাই।
ও মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইছে, ও কিভাবে মেয়েকে পড়াবে? এখন যদি সত্যি কথা বলি মানুষ বলবে আমি টক্সিক, আমি এগুলা বলি বা এগুলা বলা ঠিক না। অনেকেই বলবে, আমার ফ্যামিলির মানুষজনও বলতে পারে, একই একই কথাই বলে। আমি জানি আমার রিলেটিভসরা পর্যন্ত আমাকে নিয়ে অনেক কিছুই বলে। যে মহিলা নিজেরই ক্যারেক্টারে ঠিক নাই, সারা জীবন উল্টাপাল্টা কাজ করেছে, এই বাচ্চা পেটে নিয়ে উল্টাপাল্টা কাজ করেছে, সে এখনো করার উপরে আছে, তার নিজের কোনো ইথিক্যাল কোনো ইয়ে নাই, মোরালিটি নাই, কিছুই নাই তার মধ্যে, একটা মানুষের মধ্যেই সে পড়ে না। সে নিজে 5 পর্যন্ত পড়ালেখা করে নাই, তার 14 গোষ্ঠীর ভেতরে শিক্ষা নাই, তার ভেতরে ফ্যামিলির ভেতরে শুধু ছিনতাইকারী, ড্রাগ এডিক্ট, তারপরে এগুলা ব্যবসা করে, মাঝে মাঝে জেলে টেলে যায়, জেল খাটে। এ জিদ করে জেলে দিদি করে বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়েছে, কি জাপান জাপান কি জানি স্কুল। তো যাই হোক, আমেরিকা অক্সফোর্ড, তারপরে সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, কামরূপ কামাখ্যা, যেখানেই ভর্তি করাক না কেন, এ কিভাবে মানুষ করবে? এই যে চিৎকার চেঁচামেচি করছে, হাজবেন্ড ওয়াইফ ঝগড়া লেগে গেছে, এদের মারামারি চিৎকারের শব্দে, এই যে এই মেয়েটা জন্ম নেওয়ার পরের থেকে যে কি পরিমাণ মার খাইছে ওর মায়ের কাছে, শুধু আমার কাছে আসার জন্য, ওর দাদার কাছে যাওয়ার জন্য, চাচার কাছে, দাদার কাছে যাওয়ার জন্য কি পরিমাণ মার খাইছে, এবং কি কি গালি যে শোনে, সেই গালি আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। এই যে সকাল থেকে শুরু হয়েছে, সকালবেলা আমি ঘুমাইছি 7টার দিকে প্রায়, এদের শব্দে, চিৎকার চেঁচামেচি, ঝগড়ার কারণে, গালিগালাজের কারণে টিকতে পারলাম না। এই নাকি মেয়েকে পড়াচ্ছে। এজন্য ওই যে নেপোলিয়ন বলেছিল, আমাকে একটা শিক্ষিত মা দাও, একটা শিক্ষিত জাতি উপহার দিব। আমি তো এটা বলবো না শিক্ষিত দরকার নাই, একটা মানুষ মা দাও। একটা অমানুষ মা দিলে বাচ্চা তো নষ্ট হয়, হয় হাজবেন্ডের ক্যারিয়ার নষ্ট হয়, হাজবেন্ডের সংসার নষ্ট হয়, এমনকি হাজবেন্ডের ভাই বোন যারা আছে, বাপ মা যারা আছে, শ্বশুর শাশুড়ি যারা আছে, বাজে মহিলা বিয়ে করলে পুরা পরিবার লন্ডভন্ড হয়ে যায়। এবং আমাদের এই যে সংসারে যে ঘুঘু চড়ানোর কাজটা, এটা তো বলতে গেলে আমার মামারাই করে ফেলেছে। পেরেক পোতা হয়ে গেছে 2019 সালেই, আমার মা মারা যাওয়ার পরে। এখনো সহ্য করছি, এবং কত ভাবে যে সহ্য করি, কত স্টাইলে যে সহ্য করি, কিভাবে যে সার্ভাইভ করি। সর্বশেষ প্ল্যাটফর্ম হিসেবে এখানে বলার মতো একটা জায়গা পেয়েছি, মানে এগুলা বলাও যায় না, গেলাও যায় না, এগুলা সহ্য করা মুশকিল। যদি পারতাম গায়ের মাংস হতো, তাহলে কোপ দিয়ে ফেলে দিতাম আমার গা থেকে কতটুকু মাংস। এদেরকে তো আমি ফেলতেও পারছি না, আমার হাতেও তো সবকিছু নাই, কন্ট্রোলে সবকিছু নাই। একটা বিশাল পলিটিক্স এর ভিতরে আটকা পড়ে গেছে, ফ্যামিলি পলিটিক্স, খুব খারাপ জিনিস। আব্বু এসেছিল ঘরে, ডাকাডাকি করছে, আমি আবার একটু বাইরে ছিলাম, ওয়াশরুমে। চা এনেছে, চায়ের দুধ এনেছে আমাদের দুজনের জন্য, আলাদা খাওয়ার জন্য। এটা আরো ভালো মতো দেখালাম, তার কারণ হচ্ছে যে ওনার যে বড় ছেলে বাবার সঙ্গে থাকে ইচ্ছাকৃত ভাবে লোক দেখানোর জন্য, এই থাকাটার মানেটা কি জাস্ট বোঝানোর চেষ্টা করছি, যে একসাথে থাকার নাটক করে যে কোন ড্রামা করছে, কোন দিক থেকে যে আমাদেরকে হিট করছে, আর কি উদ্দেশ্য, এটা বোঝানোর জন্য জাস্ট এগুলা দেখাচ্ছি। যে এক বাসায় পড়ে আছে, চুলা পর্যন্ত আমাদের ধরতে হয় না, ধরতে দিচ্ছে না, খাওয়া দাওয়ার এই কন্ডিশন, এই অবস্থা লাগিয়ে রেখেছে। এই যে চা পাতা দুধ আলাদা করে কিনে শ্বশুরের আমাকে দিতে হচ্ছে, আমি বানিয়ে দিব, তারপর আমরা দুজনে আলাদা করে চা খাবো নিজেদের কেনা কিটলিতে। এই জন্যই বলি যে বড় ছেলেগুলো বড় ড্রামাবাজ হয়। নাটক সিনেমায় আমরা তো দেখি বড় ছেলেদের কিচ্ছা কাহিনী, এগুলো হচ্ছে সব নাটকের কাহিনী। বাস্তবে বড় ছেলেরা হচ্ছে বিশাল বড় ড্রামাবাজ, ফ্রড, ভণ্ড। অলরেডি 2টা বাচ্চা ডেড, যেটা বলেছিলাম। এখন মনে হয় 2টা মারা গেছে, নাকি একটা মারা গেছে, কয়টা মারা গেছে জানি না। মারা গেছে কি বলতে গেলে এগুলো আসলে এক ধরনের মার্ডারই, আমি জানি না কে মারছে, কোথা থেকে মারছে। এখন 2টা একসাথে বসে আছে। এখন 2টা কিভাবে মারা গেছে জানি না, তো ওই যে বললাম যেটা, যে গাইবি, বা যেভাবেই হোক কেউ মেরে ফেলছে, বা যেভাবেই হোক।
যথারীতি খেজুর নিয়ে চলে আসছি বাইরে, যেটা আমি করি সবসময়। আমি জানি যে 4টার মধ্যে 4টাই মারা যাবে শেষ পর্যন্ত, এটা আমি আগে অনেকবার বলেছি যে 4টা হয়েছে না, যদি 40টাও হয় একটাও বাঁচবে না, এটা প্রতিবারই মোটামুটি নিশ্চিত। 7 বছর ধরে তো এটাই হচ্ছে, একটা বাচ্চাও বাঁচে না। কেন বাঁচে না জানি না। এখন 2টা বাচ্চা আছে, 2টা কবে কি হয় কে জানে। কম অত্যাচার তো সহ্য করে নেই। এমনও বলে যে তুই পা দিয়ে পিষে ফেল, পা দিয়ে পাড়া দিয়ে মেরে ফেল, এরকম শিখাই দেয় মেয়েকে। এত বড় দামরা হুলু কালো বিড়ালের সাথে ওই 1 মাসের বাচ্চা ফাইট করছে, তাই না? এসব আমি বুঝি, এগুলো তোমার মায়ের শেখানো কথা। মনে রাখো। ঘড়িতে বাজছে 7টার মতো, ইফতারের পরে একটু বাইরে যাচ্ছি, দেখি ফিরতে ফিরতে কয়টা বাজে। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।